শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন। নিজ দেশে আত্মমর্যাদা নিয়ে বাঁচার লড়াই ছিল 2024-এর জুলাই। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থান উদযাপনের উদ্বোধনী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশ করা হয় জুলাই মাসব্যাপী অনুষ্ঠানের ক্যালেন্ডার। এই গণ অভ্যুত্থানে তরুণদের অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ জুলাই শহীদ স্মৃতিবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান, যে কারণেই 24 জুলাইকে ইতিহাসের গৌরবময় ক্ষণ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব। বলেন, তাৎক্ষণিক সাফল্য অর্জিত হলেও নতুন বাংলাদেশ গড়তে জুলাই ঐক্য ধরে রাখতে হবে। যে কারণে অভ্যুত্থান হয়েছিল তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। এগিয়ে চলার পথ কঠিন হলেও সম্ভাবনার কথাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।